মাসিকের সময় কোন কাজগুলো করা উচিত নয়? বন্ধুরা, একবার মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ আমার মনে একটা সন্দেহ জাগছে। আমার এই সন্দেহের সমাধান একমাত্র আপনিই করতে পারেন। ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়, তোমার মনে যত সন্দেহই আছে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার সমস্ত সন্দেহের সমাধান করব। দেবী লক্ষ্মী বলেন, হে ভগবান, কোন সাপে নারীদের ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রভু, একজন ঋতুবতী মহিলার এমন কোন কোন কাজ করা উচিত না যা তাকে দোষী করে তোলে? ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য প্রশ্ন করেছো। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব শর্মার এই প্রাচীন গল্পে পাওয়া যাবে। এই কথাগুলি শুনলেই সমস্ত পাপ নাশ হয়। যে স্বামী স্ত্রী এই কাহিনী মনোযোগ সহকারে শুনবেন তারা সৌভাগ্য লাভ করবেন। এই জন্যে হে দেবী, তুমিও এই কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করো। দেবী লক্ষ্মী বলেন, হে ভগবান, কে ছিলেন এই দেব শর্মা? তার নৈতিকতা কেমন ছিল? আমি অবশ্যই এই গল্পটি শুনতে চাই। দয়া করে আমাকে এই গল্পটি বলুন, আমি অবশ্যই এটি মনোযোগ দিয়ে শুনব। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এটা ছিল অতীতকালের কথা। মধ্যদেশে একটি সুন্দর শহর ছিল। সেই শহরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ থাকতেন। দেবশর্মার সমস্ত ধর্মগ্রন্থ ও বেদ জ্ঞান ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত ছিলেন। সকল বর্ণের মানুষ তাকে অত্যন্ত সম্মান করত। তিনি প্রতিদিন যজ্ঞ, দান, ধর্ম ও সন্ধ্যায় পূজা করতেন। তিনি পশু, পুত্র, বন্ধু ও সম্পদ নিয়ে সুখে থাকতেন। দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভগ্না। তিনিও খুবই পবিত্র গুণের অধিকারী ছিলেন এবং পতিব্রতা নারী ছিলেন। তারপর একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পুজো করলেন এবং তিনি নিজে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন। নগরে বসবাসকারী সকলকে পূজা ও খাবারের জন্য ডাকলেন। তারপর পূজার দিন সমস্ত ব্রাহ্মণেরা তার বাড়িতে আসেন। দেবশর্মা সকল ব্রাহ্মণদের যথাযোগ্য শ্রদ্ধার সাথে পূজা করতেন এবং সম্মান করতেন। ততপর তিনি সকল ব্রাহ্মণদেরকে ঘরে ডেকে সুন্দর আসনে বসিয়ে মনোরম খাবার পরিবেশন করলেন। ব্রাহ্মণদের খাওয়ানোর পর তিনি ভগবানকে স্মরণ করলেন এবং সবাইকে বস্ত্র ইত্যাদি দান করে বিদায় দিলেন। সেই সকল ব্রাহ্মণ দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি তার পরিবার, বন্ধু বান্ধব এবং অনেক দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালেন। এভাবে সবাইকে খাওয়ানো ও পূজা শেষ করে ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর ও একটি ষাঁড় কথা বলছে। সেই ব্রাহ্মণ যখন সেই কুকুর ও ষাঁড়ের পুরো ঘটনা শুনলেন, তখন তিনি খুব অবাক হলেন। সেই কুকুর আর ষাঁড় তার বাবা মা ছিল। তারা পূর্ব জন্মের পাপের কারণে এই জন্মে কুকুর ও ষাঁড়ে পরিণত হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এরা দুজনেই আসলে আমার বাবা মা, যারা আমার ঘরে পশু হয়ে এসেছেন। কি কারণে উভয়ই জীবের দেহ গ্রহণ করেছিলেন, এখন তাদের মুক্তির জন্য আমি কি করব? এই ভেবে ব্রাহ্মণ সারা রাত ঘুমাতে পারলেন না। আর সারা রাত বাবা মায়ের কথা ভাবতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন যে একমাত্র ঋষি বশিষ্ঠ তার পিতা মাতার মুক্তির সমাধান বলতে পারেন। তাই সকাল না হতেই দেবশর্মা স্নান করে মুনি বশিষ্ঠজির আশ্রমে পৌঁছালেন। আশ্রমে আসার সাথে সাথে ঋষি বশিষ্ঠজি দেবশর্মাকে স্বাগত জানালেন। বশিষ্ঠজি বলতে লাগলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি আজ আমার আশ্রমে এসেছো কেন? তোমার মন খারাপ লাগছে? তোমার মন খারাপের কারণ কি বলো?
দেবশর্মা বললেন, হে মুনিবর, আমি আপনাকে নমস্কার করি। আপনার দর্শনে আজ আমার জন্ম সার্থক হয়েছে। হে মুনীশ্বর, আজ আমি আপনার কাছে সংশয় নিয়ে এসেছি। দয়া করে আপনি আমাকে এই দুঃখ থেকে বের করতে পারেন। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। বশিষ্ঠজি বললেন, হে ব্রাহ্মণ, দুঃখ করো না। তোমার যত সন্দেহই থাক, বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার সন্দেহ দূর করব। তখন দেবশর্মা বলেন, হে মুনিবর, গতকাল আমি আমার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা করে বহু ব্রাহ্মণ ও ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছি। বিহিত পদ্ধতিতে ভগবানের পূজা করেছি। তখন একটি কুকুর আর একটা ষাঁড় আমার দরজায় এসে হাজির। দুজনেই আমার বাসার সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। প্রথমে কুকুরটি সেই ষাঁড়টিকে বলতে লাগলো, হে প্রভু, আমাদের ছেলের বাড়িতে আজকের ঘটনাটি শুনুন। ব্রাহ্মণদের খাবারের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ছিটিয়েছিল। এটি দেখে আমি খুব চিন্তিত হতে লাগলাম। সেই দুধ থেকে খাবার তৈরি হতো। সবাই যদি সেই দুধ খেত তাহলে তারা মারা যেত। তাই আমি ওই পাত্রের সব দুধ খেয়ে নিয়েছি। যখন বৌমা দেখতে পায়, সে আমাকে প্রচন্ড মারধর করে, যার ফলে আমার পা ভেঙে যায়। আমার খুব যন্ত্রণা হচ্ছে, তাই আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কুকুরটির কথা শুনে ওই ষাঁড়টি খুব দুঃখ পায়, আর সে নিজের সম্পর্কে শোনাতে লাগে, হে প্রিয়, আমি এবার আমার দুঃখের কথা তোমায় শোনাচ্ছি। আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম, যে আজ সকলকে ভোজন করিয়েছে, কিন্তু আমার সামনে সে ঘাসটুকুও দেয়নি, আর না আমাকে জল পান করিয়েছে। এই কারণে আমি খুব দুঃখী। দেবশর্মা বলতে লাগলো, এইভাবে আমার মাতা পিতার এমন কথাবার্তা দেখে আমি খুব দুঃখী হয়েছি। আমার সারা রাত্রি ঘুম আসছে না। সারাক্ষণ আমার চিন্তা হচ্ছে। আমি কখনো কোনো পাপ করিনি, সবসময় ধর্ম কার্য করেছি। তা সত্ত্বেও আমার মাতা পিতাকে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে। এই কারণে আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আপনার দৈব শক্তির দ্বারা জেনে আমাকে বলুন, কি কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে, আর তাদের মুক্তির জন্য আমাকে কি করতে হবে। তারপর গুরু বশিষ্ঠজি মনোযোগ দিয়ে ধ্যান করে জানার চেষ্টা করে, আর দেবশর্মার মাতা পিতার আগের জন্মের কর্মকে দেখে। আর দেবশর্মাকে বলে, হে ব্রাহ্মণ, তোমার মাতা পিতা পূর্ব জন্মে ঘোর পাপ করেছিলেন। সেই পাপের কারণে তাদের এই দুর্দশা হয়েছে। দেবশর্মা বলেন, হে গুরুদেব, কি কারণে আমার মাতা পিতার এই অবস্থা হয়েছে, দয়া করে বিস্তারিত বলুন, আমি জানতে চাই। তখন ঋষি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, মন দিয়ে শোনো। এই ষাঁড় যে তোমার পিতা, তিনি কুণ্ডীনগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তিনি একদিন একাদশীর ব্রত করে ভোজন করেছিলেন। একাদশীর দিন তিনি দান ধর্মও করেননি। তিনি বাড়িতে আসা কোনো গরুকে ভোজন করাননি। তিনি তার পিতৃর শ্রাদ্ধ বিধিপূর্বক করেননি। তোমার পিতা মাসিক ধর্ম চলাকালীন তোমার মায়ের সাথে সম্পর্ক করেছিলেন, আর সেই পাপের জন্য সে এই জন্মে ষাঁড় হয়ে জন্মেছে। আর তোমার মায়ের সম্পর্কে শোনো। তোমার মা মাসিক ধর্ম চলাকালীন খাবার বানিয়েছিল। মাসিক ধর্ম চলাকালীন তিনি ভগবানের পূজা করেছিলেন, তুলসী গাছে জল দিয়েছিলেন। মাসিক ধর্ম চলাকালীনই তিনি ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন। এই কারণেই তাকে মহাপাপ লেগেছিল। মাসিক ধর্ম চলাকালীন নারীরা 3 দিনের জন্য অপবিত্র হয়ে যায়। মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের পূজা পাঠ করতে নেই। স্ত্রীদের এই 3 দিনে নিজের চুল পর্যন্ত ধোয়া উচিত নয়। এর ফলে স্বামীর আয়ু কম হয়ে যায়। মাসিক ধর্ম চলাকালীন গাছপালা স্পর্শ করতে নেই। মাসিক ধর্ম চলাকালীন কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা উচিত নয়। যে পুরুষ মাসিক চলাকালীন কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে তাকে ব্রহ্ম হত্যার পাপ লাগে। যে তাদের বস্ত্র স্পর্শ করে তাদেরও পাপ লাগে। মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের দেহে 3 দিন ব্রহ্ম হত্যার পাপ নিবাস করে।
আর চতুর্থ দিন সে স্নান করে পবিত্র হয়ে যায়। চতুর্থ দিন স্নান করে সেই মহিলার নিজের স্বামীর মুখ দেখা উচিত, অন্য কোনো পুরুষের মুখ দেখা উচিত নয়। যদি সামনে না থাকে তাহলে সূর্য দেবতাকে দর্শন করা যেতে পারে। শ্রী বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, এই কারণেই তোমার পিতাকে ষাঁড় ও মাকে কুকুর হিসাবে জন্মগ্রহণ করতে হয়। দেবশর্মা বলেন, হে মুনীশ্বর, এবার আপনি আমার পিতামাতার মুক্তির উপায় বলুন। তখন বশিষ্ঠ মুনি বলেন, হে ব্রাহ্মণ, তুমি কোনো অমাবস্যার দিন তোমার পিতামাতার শ্রাদ্ধ বা তর্পণ করো, আর দান ধ্যান করো, গাইকে সেবা করো এবং গোমাতাকে রুটি খাওয়াও, আর তোমার মাতা পিতার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। তখন ব্রাহ্মণ তাই করেন এবং তার মাতা পিতার মুক্তি হয়ে যায়। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, আমি আপনাকে ঋতুমতী নারীর কোন কাজ করা উচিত না বলে দিয়েছি। এখন আমি আপনাকে বলছি কি কারণে নারীদের এই মাসিক যন্ত্রণা ভোগ করতে হয়। সত্যযুগে বৃত্রাসুর নামে এক ভয়ঙ্কর দানব বাস করত। দানব হওয়ার জন্য তার স্বভাব ছিল উগ্র, আর সে সব সময় যুদ্ধ করার জন্য তৎপর থাকত। তারপর একদিন সব দানবেরা মিলে স্বর্গ রাজ্য দখল করার জন্য গেল। ওই অসুরদের কাছে ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র ছিল, যা দেবতারা সহ্য করতে না পেরে পালিয়ে ব্রহ্মদেবের কাছে যায়। তখন ব্রহ্মা ওই অসুরদের পরাস্ত করার উপায় বলেন, এই ইন্দ্র, তুমি এখনই মহিষী দধিচির কাছে যাও। উনি ওনার শরীরের হাড়ের দ্বারা আপনাদের অস্ত্র শস্ত্র দান করবেন। ওই অস্ত্রের সাহায্যে আপনারা বৃত্রাসুরের বধ করতে পারবেন। তখন সকল দেবতা মহিষী দধিচির কাছে আসে আর ওনার সামনে প্রার্থনা করে অস্ত্র প্রদানের কথা বলেন। সংসারের কল্যাণের জন্য দধিচি তার হাড়ের মাধ্যমে অস্ত্র নির্মাণ করেন। ওই অস্ত্রের মধ্যে একটি বজ্র নামক অস্ত্র দেবরাজ ইন্দ্র ধারণ করেন। তারপর সকল দেবতাগণ বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য যায়। দেবতা ও দানবের মধ্যে প্রবল যুদ্ধ হয়। সকল দেবতা আকাশে দানবের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্রিত হয় আর প্রহার করতে থাকে। অগ্নিদেব অগ্নি প্রহারের মাধ্যমে সকল দানবকে দগ্ধ করতে থাকে। অগ্নির প্রহারে দৈত্যদের অঙ্গ জ্বলতে থাকে। এদিকে বরুণদেব জলের প্রহারে দৈত্যদের ডুবিয়ে দেয়, যার ফলে দৈত্যরা হাবুডুবু খেতে থাকে। অনেক দিন ধরে দৈত্য ও দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। তারপর দেবরাজ ইন্দ্র ও বৃত্রাসুর সামনাসামনি হয়। দুজনের মধ্যেই ভীষণ যুদ্ধ হয়। তখন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র অস্ত্র প্রহার করে বৃত্রাসুরকে মেরে ফেলে। বৃত্রাসুরের হত্যার পরেই তার শরীর থেকে ব্রহ্মহত্যা বের হয় আর দেবরাজ ইন্দ্রের পিছু করতে থাকে। ওই ব্রহ্মহত্যা ইন্দ্রের শরীরে প্রবেশ করে, যার ফলে ইন্দ্রকে ব্রহ্মহত্যার পাপ লাগে। এরপর ভগবান ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে যায় আর ওই ব্রহ্মহত্যা থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। তখন ভগবান ব্রহ্মা ওই ব্রহ্মহত্যাকে ইন্দ্রের শরীর থেকে বের হওয়ার আদেশ দেন। আর এই ব্রহ্মহত্যা ইন্দ্রের শরীর থেকে বের হয়ে ব্রহ্মাকে বলে, হে পরম পিতা, আমি বৃত্রাসুরের শরীরে নিবাস করেছিলাম, কেননা তিনি অনেক ব্রহ্ম হত্যা করেছিলেন। যখন ইন্দ্র তাকে হত্যা করে আমি ইন্দ্রের শরীরে বাস করতে থাকি। এখন আপনি আমাকে কোনো উচিত স্থান দিন যেখানে আমি থাকতে পারি। তখন ভগবান ব্রহ্মা বলেন, হে ব্রহ্মহত্যা, আমি তোমাকে উচিত স্থান দিচ্ছি। তখন ব্রহ্মদেব ব্রহ্মহত্যার 4 ভাগ করেন আর বলেন, হে ব্রহ্মহত্যা, তোমার চতুর্থ ভাগ অগ্নির ভেতরে থাকবে। যে মানুষ অগ্নিকে আহুতি দেবে না, তুমি তার শরীরে প্রবেশ করবে। তোমার অন্য ভাগ জলের ভেতর থাকবে। যে জলের মধ্যে থুতু ফেলবে বা মলমূত্র ত্যাগ করবে, তুমি তার দেহে প্রবেশ করবে। আর অন্য অংশ গাছপালার মধ্যে থাকবে। যে মানুষ অকারণের বৃক্ষকে কাটবে তাকে ব্রহ্মহত্যার পাপ লাগবে। তখন ব্রহ্মদেব অপ্সরাদের ডাকেন আর বলেন, হে অপ্সরা, এই ব্রহ্মহত্যার একটি অংশ
তোমরা গ্রহণ করো। তখন অপ্সরারা বলেন, হে প্রভু, আপনার আদেশে আমরা এই ব্রহ্ম হত্যার একটি অংশ গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমাদের এর থেকে মুক্তির উপায় বলুন। তখন ব্রহ্মদেব বলেন, হে অপ্সরারা, যে পুরুষ ঋতুমতী স্ত্রীদের সাথে সম্পর্ক করবে তার মধ্যে এই ব্রহ্ম হত্যা প্রবেশ করবে। এইভাবে ব্রহ্ম হত্যার 4 ভাগ হলো। 1 ভাগ অগ্নিতে, 2য় ভাগ জলে, 3য় ভাগ বৃক্ষে, 4র্থ ভাগ স্ত্রীদের মধ্যে প্রবেশ করে গেল। এই ব্রহ্ম হত্যার ভাগের কারণে স্ত্রীদের মাসিক ধর্ম হয়। যে পুরুষ ঋতুস্রাবের সময়ে কোনো নারীকে স্পর্শ করে বা তার সাথে সম্পর্ক করে তাকে ব্রহ্ম হত্যার পাপ লাগে। তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলেন, এই গল্পের মাধ্যমে আপনাকে স্ত্রীদের ঋতুমতী হওয়ার কারণ ও মাসিক ধর্ম চলাকালীন নারীদের কোন কাজ করা উচিত না বলে দিয়েছি। মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে স্ত্রী মাসিক ধর্ম চলাকালীন পূজা পাঠ করবে, স্বামীদের সঙ্গে সম্পর্ক করবে, তাদের ঘরে আমি প্রবেশ করব না। বন্ধুরা, স্ত্রীদের মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের এই কাজ করা উচিত না। এই কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখুন। ধন্যবাদ।